মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোজই তোমাকে দেখি আর রোজ তোমাকে নতুন করে আবিষ্কার করি, জানো তো। এই যে তুমি একটু আগে বলছিলে না, বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার আনন্দটাই হচ্ছে আসল। আমি ভাবি, জানো তো শিমু, এই আনন্দটা যদি আমিও পেতে পারতাম। তার মানে তুমি বলতে চাইছো তোমার জীবনে এখন বেঁচে থাকার কোনো আনন্দ নেই? আচ্ছা, এই যে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার জীবনে এসো, দেখো আমি তো তোমার জীবনে এলাম। আমি কি ভেবেছিলাম জানো তো, আমি তোমার জীবনে আসার পর তোমার জীবনে অন্তত একটুখানি তুমি আনন্দ পাবে। আমি বুঝতে পারি সারাটা দিন তুমি একা একা বাড়িতে থাকো, মাও তো আছে বাড়িতে। না, সবকিছু নয় শিমু। তাহলে কি? ভীষণ অপরাধ বোধ হয়, জানো তো। যা যা করেছি আমি এক সময়, তার জন্য খুব অপরাধ বোধ হয়। দেখো, এখন এসব কথা ভেবে তো কোনো লাভ নেই। তুমি তো আর এখন ওসব কাজের মধ্যে নেই। যা অতীত সেটা অতীত, সেটা ভেবে আর কোনো লাভ নেই। লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকাও। সবাই তো তোমার মতো স্পিরিট নিয়ে জন্মায় না শিমু। সেরকম স্পিরিট নিয়ে যদি জন্মাতো সবাই, তাহলে পৃথিবীতে এত অশান্তি, এত হাহাকার, এত না পাওয়া, এত মন খারাপ কিছুই থাকতো না গো। আর আমার কথা, আমার তো একেবারেই তোমার মতো স্পিরিট নেই। তুমি আর আমি দুটো আলাদা মানুষ শিমু, ভুলে যেও না তুমি। আলাদা হলেও আমরা কোথাও একটা এক। তা না হলে তো একসঙ্গে থাকতে পারতাম না। আচ্ছা, তুমি এবারে এসো, তোমার দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করো না। আমার না এত সময় নেই, কিন্তু প্রত্যেক মানুষই নিজের নাম লিখতে খুব ভালোবাসে। আজ নিজের নাম লিখতে গিয়ে মনে হচ্ছে যে এরকম যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। তোমার কথাগুলো শুনে না আমার একটুও কষ্ট হচ্ছে না, একটুও দুঃখ হচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না কথাগুলো। আমার মনে হচ্ছে তুমি তো আবার অভিনয় করছো। তুমি এক কাজ করলে পারো, তোকে একটা অভিনয়ের স্কুল খুলে অভিনয় শেখাতে পারো তো। তোমার সামনে সই করে দিলাম। মিউচুয়াল ডিভোর্সের জন্য যা যা ফর্মালিটি হওয়া প্রয়োজন সবকিছু হয়ে গেল। এবার দিয়ে দেবো কালকে লয়ারকে আমি। একটা দিন একটু সময় দিও, একটা দিনেরই তো কাজ, ডিলে করো না প্লিজ। আশা করছি তোমার সঙ্গে আমার সমস্ত কথা এখানেই শেষ। ডিভোর্সটা হয়ে গেলে আর কোনো দিন কোনো সূত্রে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি মানুষটা, তোমার মুখ আমি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করব। যে অপমান, যে বিশ্বাসঘাতকতা তুমি আমাকে দিয়েছো, সেখান থেকে যত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো ততই মঙ্গল। সেখান থেকে বেরিয়ে না আসতে পারলে আমার তো কোনো কনফিডেন্সই আসবে না। আমি নতুন করে কিছু করতে পারবো না। আমাকে তো কিছু একটা করতে হবে, আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করে। লেখাপড়া যা শিখেছিলাম তাতে তো কবেই জং পড়ে গেছে। এখন সেগুলোকে আবার ঘষা মাজা করে নিজেকে তো যোগ্য করে তুলতে হবে। বলো,
নিজের পায়ের তলার মাটিতে যে শক্ত করতে হবে, কিছু একটা করে আমাকে তো বাঁচতে হবে। আমায় ক্ষমা করে দিও বিপাশা। না, কখনো না। তোমার মতো ক্রিমিনালকে আমার পক্ষে ক্ষমা করা কোনো দিন সম্ভব না। সরি। আমি জানি সেটা, তবু বলছি ক্ষমা করে দিও। মানুষের জীবন আর কদিন বলো? তোমার মতো মানুষের জীবন অনেক দিন। তুমি ভেবো না তুমি এত সহজে পার পেয়ে যাবে জীবন থেকে। এত সহজে তোমার মুক্তি হবার নয়। তোমার মতো মানুষেরা এই যে সুখের জীবনটা ভোগ করে নিলে তারপরে দুঃখটাও তো ভোগ করতে হবে, ফেস করতেই হবে। না, অভিশাপ আমি তোমাকে দিচ্ছি না, আমি কখনো দেবও না। কিন্তু এগুলোই ঘটে, জানো তো, এগুলোই ঘটে থাকে। তাই বলছি, আজকের দিনটা কিন্তু শুধু নয় চন্দ্র, আগামী দিনগুলোর কথা ভেবো। যে দিনগুলো তোমার জীবনে আসতে চলেছে সেই দিনগুলোর কথা ভেবো। সেদিন তো নিজের মুখোমুখি একদিন দাঁড়াতে হবে। সেদিন তুমি বুঝতে পারবে কতটা পাপ, কত বড় অন্যায়, কত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে করেছি। শাস্তি তোমাকে পেতেই হবে, কেউ ছেড়ে দেবে না। আসি। কি দাঁড়াও, কি করছো? দাঁড়াও না। তুমি তো চকলেট খেতে ভালোবাসো, এই চকলেটগুলো তোমার জন্য কিনেছিলাম। না আরে কি বলো? শোনো, 4টে দিয়ে গেলাম, এর থেকে বেশি নেই। আমি চলে যাওয়ার পর একটা খাবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা খাবে, বিকেলবেলা একটা খাবে, আর আমি ফিরে আসার আগে আরেকটা শেষ করে দিও, কেমন? তুমি কি মানে আমাকে বাচ্চাদের মতো ট্রিট করছো? তুমি তো এখন বাচ্চাই হয়ে গেছো। শোনো, লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, বুঝলে? খাওয়া দাওয়া করে নেবে, ওষুধও খাবে, আর মায়ের কথা শুনে চলবে। আমি আসি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। না না, তোমাকে সেরকম ভাবে তাড়াহুড়ো করে আসতে হবে না শিমুল। তুমি যাও, যতটা সময় তোমার ওখানে লাগে সেটা কাটিয়ে তুমি এসো। তুমি তো এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছো, সেই দায়িত্বটা তো তোমাকে প্রমাণ করতে হবে। শিমুল, আমি চাই আমার বউ সকলের থেকে আলাদা হোক, সে একেবারে সেরা হোক, আমি সেটা চাই। সবাই যেন একেবারে আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারে যে এই দেখো, এই হচ্ছে শিমুল ব্যানার্জি, সবার থেকে আলাদা, সব থেকে শ্রেষ্ঠ টিচার। এটা আমি চাই। আর আমি চাই আমার বউ এগুলো অর্জন করুক তার পড়ানোর জন্য, তার গুণের জন্য। হ্যাঁ, এটার মধ্যে তোমার অনেক শত্রু তৈরি হবে, সেটাও আমি জানি, কিন্তু শত্রুদেরকে কিভাবে মিত্র করে নিতে হবে সেটাও যে আমার বউ জানে, তাই না? হয়েছে? এবার আমি আসি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।